হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি কেকের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অরেঞ্জ ফ্লেভারের খুব সুন্দর একটি কেকের ভিডিও, যেখানে কেক তৈরি থেকে কেক ডেকোরেশন পর্যন্ত পুরোটাই থাকছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা হোমমেড কেক নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এই কেক বানানোর জন্য আমি দুটো ডিম নিয়েছি, আর ডিম দুটো কিন্তু একটু বড় সাইজের নিয়েছি। ডিমের কুসুম দুটো আলাদা রেখে ডিম দুটো বিট করে নেব। প্রথমে লো স্পিডে বিট করে নেব 1 মিনিটের মতো। তারপরে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি দিয়ে আবারও বিট করে নেব। ডিম যখন বিট করি আমি সবসময় বিটার স্পিড মিডিয়ামে রাখি। বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে ডিমের কুসুম দুটো দিয়ে দেব। ডিমের কুসুম দিয়ে আবারও বিট করতে থাকবো। ডিমের কুসুম দিয়ে বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ ইমালশন এবং অরেঞ্জ ফুড কালার। আমি অরেঞ্জ ইমালশন দিয়েছি 1/2 চা চামচ। অরেঞ্জ ইমালশন দিয়ে আমি আবারও বিট করে নেব 1 মিনিটের মতো। এখন দিয়ে দিলাম অরেঞ্জ কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি 1/4 টিস্পুনের মতো। দিয়ে আবারও বিট করব 10 থেকে 15 সেকেন্ডের মতো। ব্যাস, আমার বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য এখানে আমি 1/2 কাপের মতো ময়দা নিয়েছি আর 1 চা চামচের মতো বেকিং পাউডার নিয়ে ভালো করে মিক্সড করে চেলে নেব। এই শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বার চেলে নেব। আমার শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো ডিমের এই ম্যারিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু স্পঞ্জ কেক, আমি এখানে কোনো তেল ইউজ করিনি। আর খুবই ধীরে ধীরে আলতো করে এই ময়দা ডিমের এই ফোমের সঙ্গে মেশাতে হবে। আমি বিটারের এই কাঁটাটা দিয়েই ডিমের ফোমের সঙ্গে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। ডিমের ম্যারিনের সঙ্গে এই শুকনো উপকরণগুলো 2 বারে মিশিয়ে নেব। আর ঠিক এভাবেই আলতো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি 7 ইঞ্চি একটি মোল্ডে এই কেকটা বেক করব। তার জন্য মোল্ডের নিচে একটি লেখালেখির যে কাগজ, সেই কাগজ দিয়ে তার উপরে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি। তার উপরে এই ব্যাটারটা ঢেলে দিলাম। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে। একটা ছাঁচলেকে কাঠি দিয়ে ভালো করে আমি এভাবে নেড়ে দিচ্ছি যেন উঁচু নিচু না হয় আর ভিতরে বাবলসগুলো বের হয়ে যায়। কয়েকবার ট্যাপ করে ছাঁচলেক কাঠি দিয়ে নেড়ে দিলাম। আমি কিন্তু ওভেন অলরেডি চালু করে দিয়েছি। 10 মিনিট প্রিহিট করে ওভেনে আমি এই কেকটা বেক করে নেব। আপ ডাউন হিট অন রেখে 160 ডিগ্রি তাপমাত্রায় ওভেনে আমি এই কেকটা বেক করে নিলাম। কেকটা বেক হতে আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। আর কেক বেক করার পরে গরম অবস্থাতে আমি সবসময়ই কেকের মোল্ডটা এভাবে উপর করে রাখি। এক্ষেত্রে আমার কেকটা চুপসে যায় না বা দেবে যায় না,
বা শক্ত হয়ে যায় না। এখন কেকটা ঠান্ডা করার পরে কেকটা মোল্ড আউট করে নেব। অবশ্যই কেক ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করার চেষ্টা করবেন বা কেকের স্লাইসগুলো কাটার চেষ্টা করবেন ঠান্ডা করার পরে। তাছাড়া কিন্তু কেকটা দেখা যাবে অনেকটাই গুঁড়ি গুঁড়ি উঠে যায়, অর্থাৎ কেকের যে ক্রামগুলো গরম অবস্থাতে বেশি ওঠে। আমি ঠান্ডা করে নিয়ে এরপরে আমি 3টি স্লাইসে এই কেকটা কেটে নেব। এখন এই কেকটা 3টি স্লাইসে কেটে নেওয়া হয়ে গেল। এখন এই কেকটা ডেকোরেশন করে নেব। তার জন্য আমি প্রথমেই ক্রিম তৈরি করে নেব। আমি প্রথমেই ক্রিমটা বিট করে নিয়েছি। এখন শুধু ক্রিমের সঙ্গে কালার আর অরেঞ্জ ইমালশন মিশাবো। আমি আসলে এর আগেও ক্রিম তৈরি করেছিলাম, সেই একই বাটিতে আমি আবারও একটু ক্রিম তৈরি করে নিচ্ছি। এখন এই ক্রিম আর বিট করব না, আমি স্প্যাচুলারের সাহায্যেই একটু এভাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব কালারের সঙ্গে এবং অরেঞ্জ ইমালশনের সঙ্গে। ক্রিম তৈরি করা হয়ে গেছে। এখন একটি বোর্ডে আমি নিচে কিছুটা ক্রিম লাগিয়ে দিলাম, তার উপরে বসিয়ে দিলাম একটা কেকের স্লাইস। এখন এর উপরে দিয়ে দিলাম সুগার সিরাপ, তারপরে দিয়ে দিলাম ক্রিম, তারপরে আরও একটি স্লাইস দিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে তারপরে দিয়ে দেব ক্রিম। একইভাবে 3টি স্লাইসের উপরেই সুগার সিরাপ দিয়ে পুরো কেকটা ফিনিশিং দিয়ে নেব। কেকের নিচে যে স্লাইসটি ছিল সেটি কিন্তু আমি উপরে দিলাম। নিচের স্লাইসটা উপরে দিলে হয় কি, কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায়, কেক থেকে খুব বেশি ক্রাম ওঠে না। প্রথমে একটু ক্রাম কোটিং করে নেব। কেকটা ক্রাম কোটিং করা হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে কেকটা ফিনিশিং দিয়ে নেব। আপনারা যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই 20 থেকে 25 মিনিটের মতো ফ্রিজে রাখবেন, তারপরে বের করে ফিনিশিং দিবেন। আমার হাতে সময় কম ছিল জন্য আমি সঙ্গে সঙ্গে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এই কেকটা আমি বানিয়েছিলাম রাত 12টার সময়। সঙ্গে সঙ্গে ফিনিশিং দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি।
কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। আমি বোর্ডটা ক্লিন করে নিয়েছি চারপাশে। এখন একটা 1M নজলের সাহায্যে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করে নেব। খুবই সহজ এই ডিজাইনটা। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কেকটাও ডেকোরেশন করা কমপ্লিট। এই তো হয়ে গেল আমার অরেঞ্জ কেক। এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের কেক। এই কেকটা আমার খুব পছন্দের কেক। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।